পাওয়া খবর, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল মঈনের নেতৃত্বাধীন দুদক। নিউজ ডেস্ক থেকে স্বাগতম। দুর্নীতি বিরোধী সংস্থা হিসেবে পরিচিত দুর্নীতি এমন কমিশন দুদক মঈন উদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে ছিল একেবারে বিপরীত চিত্রে। অভিযোগ উঠেছে, শেখ হাসিনা সরকারের ইশারায় দুদক শুধুমাত্র ছোটখাটো দুর্নীতির পিছনে সময় নষ্ট করলেও বড় দুর্নীতির ক্ষেত্রে নীরব ছিল। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ব্যাংক বোর্ডের আসল হোতাদের বাদ দিয়ে ভুয়া চার্জশিট অনুমোদনের মাধ্যমে পরিস্থিতি আরও প্রশ্নবিদ্ধ করে তৎকালীন দুদক। কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে পরিবারের জন্য বিশেষ সুবিধা নেওয়া, ভুয়া ভাউচারের মাধ্যমে বিল উত্তোলন এবং বেআইনিভাবে প্লট বরাদ্দ নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দুদক তখন সরকারের হাতিয়ার হিসেবে কাজ করায় দুর্নীতি আরও বিস্তৃত হওয়ার সুযোগ পেয়েছে। যদিও সরকারের পতনের পরই সংস্থাটি কিছু অনুসন্ধানের উদ্যোগ নেয়, তবে এসব ঘটনায় প্রমাণিত হয় দুদকের স্বাধীনতা আসলে কাগজে কলমে সীমাবদ্ধ ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, দুদক সহ এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এমন আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।